ভাবুন তো, লাল ধূলিময় সেই মঙ্গল গ্রহ, যেখানে আমরা আজ প্রাণ খুঁজে ফিরি, সেই গ্রহেই একসময় বইত বিশাল নদী, ছিল হ্রদ, এমনকি হয়তো সমুদ্রও। বিশ্বাস করতে কষ্ট হচ্ছে, কিন্তু বিজ্ঞান বলছে এটিই সত্য। নাসার রোভার কিউরিওসিটি মঙ্গলে এমন প্রমাণ পেয়েছে যেগুলো স্পষ্টভাবে দেখায় সেখানে জলপ্রবাহ ছিল। পাথরের মধ্যে পাওয়া গেছে এমন এক নকশা যা কেবল পানি প্রবাহিত হলেই তৈরি হয়, যেমন ছোট ছোট ঢেউয়ের দাগ, নদীর পাড়, এমনকি ডেল্টা। মঙ্গলের একাধিক উপত্যকা ও উপগ্রহ চিত্রে দেখা গেছে সেখানে এমন গঠন রয়েছে যা শুধুমাত্র পানির কারণেই তৈরি হতে পারে, ঠিক যেমনটা আমরা পৃথিবীর নদী বা সমুদ্রের তীরে দেখি। বিশেষজ্ঞরা বলেন, প্রায় 3.5 বিলিয়ন বছর আগে মঙ্গল গ্রহ ছিল উষ্ণ এবং আর্দ্র। সেই সময় ছিল ঘন বায়ুমণ্ডল, মেঘ, বৃষ্টি আর প্রবাহিত নদী। তবে ধীরে ধীরে এর চৌম্বকক্ষেত্র নষ্ট হয়ে যায় আর সূর্যের বিকিরণে তার বায়ুমণ্ডল ধ্বংস হতে থাকে, ফলে পানি বাষ্প হয়ে মহাশূন্যে উড়ে যায়। তবে বিজ্ঞানীরা মনে করেন এখনো মঙ্গলের মাটির নিচে বা মেরু অঞ্চলে বরফের আকারে পানি লুকিয়ে আছে। এই কারণেই মঙ্গল নিয়ে এত গবেষণা হচ্ছে। যদি পানির অস্তিত্ব পাওয়া যায়, তবে হয়তো একদিন সেখানে জীবন খোঁজা সম্ভব হবে, বা ভবিষ্যতে মানুষ সেখানে হয়তো বসতি করতে পারবে। মঙ্গলের অতীত যেন পৃথিবীর প্রাচীন ইতিহাসের আয়না, আর এই আয়না হয়তো একদিন আমাদের সামনে খুলে দেবে মহাবিশ্বের আরেকটি অজানা অধ্যায়। একসময় বইত নদী, আজ শুধু ধূলি, কিন্তু কে জানে, হয়তো একদিন আবার ফোটাতে পারে নতুন জীবনের ধ্বনি।